কি করছে এখন? আমি একটু রান্না করছিলাম, এখন ওই দাদাকে খেতে দেব, তাই একটু ডাল ভাত তরকারি। ঠিক আছে, করো। হ্যাঁ, পরে আবার কি হয় সেটা আমাকে জানিও। ঠিক আছে, বলবে তো? হ্যাঁ, নিয়ে আসছি ভাত তরকারি সমস্ত, মাছ। ঠিক আছে, তোমার বন্ধুরা দেখার জন্য তোমাকে অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক আছে, বন্ধুদেরকে দেখাবো। হ্যাঁ, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, দেখো তো এখানে আমাদের খাবারগুলো নিয়ে এসেছি। একটা সবজি ছিল, আর এখানে কি কি আছে দেখে নাও। এখানে মাছ আছে, বেগুন আলুর সবজি আছে, আর ভাত ডাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল। তো এই খাবারগুলো, আর গরম গরম ভাত দেখেই নাও। তো গরম ভাত খেতে কার কার এরকম ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টস করো। আর ওটা হচ্ছে ঝিঙ্গে, আর হচ্ছে তোমার হচ্ছে কী বলবো, চিংড়ির তরকারি। তো এই হচ্ছে খাবার। তো রাতের খাবারটাই দিয়ে আমরা সেই নিয়েছি। তো জানিও তোমরা কমেন্টস করো। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। আর দেখে নাও, তোমাদের এখানে অনেক কিছুই আমরা এখানে শেয়ার করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো সকাল তার পরের দিন মুড়ি আর হচ্ছে চা খাওয়া হচ্ছে। তো রাতের টুকু তো সেটাই তোমাদের দেখালাম। আর এখন দেখো সকালের দিকে চা আর মুড়ি খাওয়া হচ্ছে। এটা আমাদের টিফিন ছিল সকালে পুজো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু তারপরে দিয়ে তারপরে খাবারটা খেতে যাওয়া হয়েছে। এবার দেখো বাজে ঘড়িতে 10টা। তো তারপরে দেখো এটা একটা পরে সেই দিনই রাতে হচ্ছে তোমার মশলা একটা করে নিয়েছি। এই মশলাটা দিয়ে আচারটা তৈরি করা হবে, তো সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করব। তো দেখো এখানে আচারের মধ্যে সব মশলা মিক্সড করে তারপর কিভাবে কি করা হয় তোমরা দেখতে থাকো। তো এখানে লেবু লঙ্কার আচার, আর এটার দিকে আম লঙ্কার আচার। তো এটা খেয়ে টেস্ট করা হয়নি, কিন্তু এটা খেতে হবে। তো রাতে দেখো এখানে ভিডিওটা করা হচ্ছে। আর এই আচারের মধ্যে সবসময় এই গরমকালে একটু ভিনেগার দিতে হয়। তো যদি একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, তো সেইভাবে রোদে দেওয়া হয়নি। তো রোদে দিলে খেতে আরও বেশি টেস্ট হবে। এটা ভিনেগার দেওয়া থাকলে খুব একটা নষ্ট হয় না। আর দেখো কড়াইতে তেল অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। এই তেলটাই আমরা আচারের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আচারটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। তেলটা খুব গরম, সেটাই আমি এখানে দিচ্ছি। তো একটু একটু করে এখানে তেলটা দিয়ে দেওয়া হবে। সমস্ত মশলাগুলো আচারের মধ্যে মিক্সড করে দেওয়া হয়েছে, কিন্তু এটা পরে ভালো করে একটা জারে ঢেলে রাখতে হবে। তো দেখো তেলটা দেওয়ার পর কেমন হয় তোমরা জানিও দেখে। তো এই আচারটা বানানো হয়েছিল রাতে, একদম খাবার দাবার কমপ্লিট করার পরে এটা রাতে এই জিনিসটা বানানো হয়েছে। তো হ্যাঁ দেখে নাও, এখানে খুব সুন্দরভাবে সব কিছু করা হয়েছে। এই দেখো তেলটা আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে ওই আচারের মধ্যে দিয়ে দেওয়া হবে। অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি একবারে ঢেলে দিলে হবে না। অল্প অল্প করে যাতে টেনে নেয় সেইভাবে দিতে হবে। এবং পরের দিন সকালে বাকি তেলটুকু দিয়ে দেওয়া হয়েছিল। যতটা তেল দরকার সেটুকু তেল দেওয়া হয়েছে, বাকিটা পরের দিন দেওয়া হয়েছে। তো এই দেখো তোমাদের তেল দেওয়ার পর কেমন হয় সেটাও জানাবো। দেখে নাও কেমন লাগছে জানিও। এবার এইভাবে মিক্সড করে দিতে হয়েছে। তেলটা দেওয়ার পর এইভাবে সুন্দরভাবে মিক্সড করে দিয়ে তারপর ঢেকে রাখতে হবে। ফ্যানের তলায় এটাকে ঢেকে রাখতে হবে, ঠান্ডা জায়গায় ঢেকে রাখলে জিনিসটা ভালো থাকবে। তো দেখো এখানে সবই আছে, শুকনো লঙ্কা আছে, লঙ্কা আছে। কেমন কি হয়েছে জানিও। তা আমার তো দেখি খুব ভালো লাগছিল, জানি না খেতে কেমন হবে। খাইনি এখনও, খেলে বুঝতে পারবো কেমন হবে। তো দেখে নাও বন্ধুরা। তো দেখো এখানে ফাইনালি আচারটা বানানো শেষের দিকে। তো কেমন হলো তোমরা একটু জানিও। তো দেখে নাও এখানে সবটাই সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে তেলগুলো। তো এবার আমাদের তেল মিক্সড করে নিয়ে তারপরে এগুলো আমরা সুন্দরভাবে রেখে দেবো। তারপরের দিন দেখতে পারবে কেমন কি হলো। তো
তো সেই জন্য কি করতে হবে, সবাইকে আমাদের ব্লগটা দেখতে হবে এবং চোখ রাখতে হবে। নতুনত্ব কি আসছে না আসছে সবটাই তোমরা দেখতে পারবে, তার জন্য তোমাদেরকে খুব ভালোভাবে আমাদের ব্লগে নজর দিতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে দুটো গাছা নেওয়া হয়েছে, প্রদীপ গাছা, খুব সুন্দর এই দুটো। তো আমি খুব সস্তার মধ্যে পেয়ে গেছি। তোমরাও যদি এটা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, তাহলে লিঙ্কটা তোমাদেরকেও আমি শেয়ার করে দেবো। খুব সুন্দর দুটো নিয়েছি, আর দুটোই দেখতে অসাধারণ। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। ছোট্ট জিনিস সবসময় দেখতে ভালো লাগে, আর বেশি বড় বড় জিনিসগুলো রাখতেও অসুবিধা, আর ক্যারি করতেও অসুবিধা, সব দিকে সমস্যা। তো এরকম ছোট জিনিসগুলো ছোট ঘরের মধ্যে সাজাতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো দেখো তারপরে নেক্সট কী এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিকের কন্টেনার। এই কন্টেনারগুলো খুব ভালো, ফ্রিজে জিনিসগুলো রাখার জন্য খুবই ভালো। আমার তো সেরকম কিছু নেই, তো সেই জন্য এইগুলো অর্ডার করে নিয়েছি। দুটো সেট করেছিলাম, একেবারেই কমের মধ্যে পেয়েছি 285 টাকা, যেটা ভাবাই যায় না। তো এখানে দেখো মা ঘরটা মুছে নিচ্ছে, আর সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম। তো এখানে যেহেতু এখন খাবার দাবার দেওয়া হবে, তাই এখানে ঘরটা মুছে নেওয়া হচ্ছে। তো সম্ভবত এটা হচ্ছে রাতের সিন, তো রাতের এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের সেটাও দেখতে খুব ভালো লাগবে। তো চোখ রাখো এরকম, আর আমরা সবসময় খাবার আগে এরকম ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। তো চলো টাটা, দেখতে থাকো, বাই।